चलो क्लास 9 TBSE and CBSE मैथ चैप्टर 8 थ्योरम। तो क्लास क्लास 9 मैथ CBSE and TBSE थ्योरम चैप्टर 8। हाँ चैप्टर 8 थ्योरम। बेंगली में बोले तो উপপাদ্য। আজকে আমরা করব 8.4 নাকি 8.3 পর্যন্ত কালকে করা হয়েছে, সবাই দেখেছি আমরা। ওকে নাও চলো শুরু করি। প্রথমে আমি বাংলাটা এবং ইংলিশটা দুটোই লিখব, তারপর আমরা প্রথম যে থিওরামটা আছে মানে 8.4 যেটা, এটা আমরা যদি ইংলিশে লিখি সো দ্যাট উইল বি ইন এ প্যারালেলোগ্রাম, ইন এ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম opposites angle, yes or not, opposite angles are equal। মানে হচ্ছে যদি আমরা বাংলায় লিখি সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। क्लियर और नॉट क्लियर? सो इंग्लिश सीबीएसई के लिए अगर मैं बोलूं तो दिस इज द पैरेललोग्राम, लेट दिस इज ए बी सी डी। आपको बोला है कि ये वाला एंगल और ये वाला एंगल इक्वल है, वैल्यू गोली मारो, इक्वल है प्रूफ कर दो, या तो ये वाला एंगल और ये वाला एंगल इक्वल है बोल दो। বুঝতে পারলাম? মানে এইটা যদি একটা প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক হয় তাহলে বিপরীত কোণগুলি এইটা আর এইটা সমান এবং এইটা আর এইটা সমান, এইটা প্রমাণ করে দাও। ইয়েস অর নট? ডু ইউ হ্যাভ এনি ডাউট? নো ডাউট। চলো আগে बढ़ते हैं, পজ দিয়ে উঠিয়ে নেবে। এবার पहले हम लोग CBSE का करते हैं, ठीक है? কি হবে যে given ABCD is a parallelogram। okay, any doubt? तो अभी ABCD से ड्राइंग कर ले तो ABCD टू प्रूफ ना, क्या टू प्रूफ नहीं, टू प्रूव एंगल A is equal to एंगल C and एंगल B is equal to एंगल D। मुझे कंस्ट्रक्शन चाहिए बच्चे लोग, ऐसी को जोड़ दो। क्या करूंगा देखो, क्या टारगेट क्या है, এটা করার জন্য আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে স্যার এই যে দেখো আমি যদি এইটা আর এইটা প্যারালাল, কারণ
প্যারালালোগ্রাম মানেই তো হচ্ছে অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার। সামান্তরিক মানেই হচ্ছে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, আর এইটা ডায়াগোনালটা হচ্ছে ট্রান্সভার্সাল মানে ভেদক ভেদক ভেদক। তাহলে এইটা যদি প্যারালাল হয়, এইটা যদি ট্রান্সভার্সাল হয়, তাহলে এইটা আর এইটা সমান। কেন? একান্তর কোণ। ইয়েস অর নট? আপ মানে অল্টারনেট অ্যাঙ্গেল। আবার এইটা আর এইটা প্যারালাল, আবার এইটা ট্রান্সভার্সাল। ইয়েস অর নট? দ্যাট মিন্স দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। উই আর নট প্রুভিং কি বলে কনগ্রুয়েন্স। ক্লিয়ার? আমরা তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি পেলাম? সমান পেলাম। আবার এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটা কি পেলাম? Let this angle is 1, let this angle is 2, let this angle is 3, let this angle is 4. So you may write, আমরা লিখতে পারবো angle 1 is equal to angle 3. Yes or not? Yes or not? Yes or not? Any doubt? This is the equation 1. Angle 2 is equal to angle 4. Any doubt? This is equation 2. আচ্ছা, কোনো একটা ইকুয়েশন মানে সমীকরণের একই দিকে মানে দুনো সাইডে একই জিনিস অ্যাড করা কি কোনো ভুল? সাপোজ আমি লিখলাম এক্স এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, আমি যদি এক্স প্লাস টু লিখি এবং ওয়াই প্লাস টু লিখি, কোনো ভুল করলাম? কেন না? কারণ টু টু ক্যান্সেল, তার মানে ইকুয়েশনটা সেম রয়ে গেল। ইয়েস অর নট? অ্যাগ্রিড? আমার সঙ্গে একমত? ওকে, ভেরি গুড। এইবার যদি আমি এইভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি, এটা কি ইকুয়াল হলো? না, ইকুয়াল না। আচ্ছা, এইখানে তোমরা এই 1 3 2 4 এগুলিকে কোনো ভ্যালু ভাববে না, ভ্যালু ভাববে না, এগুলি কোনো মান না, এগুলি একটা নাম, একটা নাম দিলাম, নাম। ক্লিয়ার? एनी डाउट? तो चलो मैंने लिखा x इजिकल टू सॉरी, अच्छा यहां पर मुझे एक नंबर इक्वेशन पर क्या मिला? एंगल वाल इजिकल टू एंगल। तो दोनों तरफ यानी दोनों साइड पर मैं क्या एक ही वैल्यू ऐड कर सकता हूं? तो चलो मैं दोनों तरफ इस एंगल 2 को ऐड कर देता हूं। एंगल 2 इज इक्वल टू एंगल 2। इक्वेशन में कोई फर्क आया? क्या लगता है आप लोगों को? क्या लगता है इक्वेशन में कोई फर्क आया? नहीं आया ना। सो अभी एक काम करो, एंगल 1 प्लस एंगल 2 रहने दो ना, एंगल 1 के बदले आप कर दो एंगल 2 के बदले में एंगल 4 रख दो। क्या रख दोगे? 4 इज इक्वल टू एंगल 3 प्लस एंगल 2। अभी देखो तो बेटा, एंगल 1 प्लस एंगल 4, एंगल 1 प्लस एंगल 4 पूरा एंगल है, बनाए कि नहीं? एंगल 3 प्लस एंगल 2 पूरा एंगल सी बनाए कि नहीं? तो एक प्रूफ तो हो गया ना। एनी डाउट? उसी तरह सा सिमिलरली आपको लिखना है। क्या लिखना है? सिमिलरली मतलब अनुरूप भावे हम लोग को प्रूफ कर सकते हैं बीसी को डायगोनल बना के एंगल डी इज इक्वल टू एंगल बी। इसको आपको प्रूफ करने की जरूरत नहीं है, क्योंकि आप सिमिलरली बोल दिया यानी टीचर लोग हम लोग जो भी है समझ जाएंगे। एनी डाउट? तो चलो बच्चे हम लोग लिख के करते, लिख के करेंगे। दिस इज फॉर सीबीएसई। उसके बाद हम लोग बंगले पे आएंगे। सीबीएसई बंगलो बंगलो इन लेट ए बी सी डी इज ए पैरालेलोग्राम। एनी डाउट? नो डाउट? ओके टू। अच्छा, तो पैरालेलोग्राम तो पहले मुझे ड्रॉ करने दो। ये हो गया है, ये हो गया बी, ये हो गया सी, ये हो गया डी। टू प्रूव एंगल ए इज इक्वल टू एंगल बी ए सी। वो मतलब ये वाला एंगल बोले ये वाला एंगल की बराबर है, एंड एंगल डी इज इक्वल टू एंगल बी, एंगल डी इज इक्वल टू एंगल बी। समझ में आया बच्चे लोग? मुझे एक ना कंस्ट्रक्शन चाहिए, कंस्ट्रक्शन माने बेंगोली में बोले तो अंकन। जॉइन ऐसी
नहीं, एक ही करेंगे ना, जॉइन एसी। क्लियर? एनी डाउट? क्या लगता है, डाउट है? नो डाउट। प्रूफ, प्रूफ क्या लिखेंगे? अभी देखो बच्चे लोग, पैरेललोग्राम है नहीं, सो ऑपोजिट साइड्स आर पैरेलल टू ईच अदर, सो हम लोग लिखेंगे डीसी पैरेलल ए बी, ये दोनों पैरेलल है बोले, और एक बंदा है जो इधर से इधर है, सो एंड एसी इज ट्रांसवर्सल, ट्रांसवर्सल्स, यस। अगर ये ट्रांसवर्सल हुआ तो बच्चे एक चीज ध्यान में दो, तो ये वाला एंगल और ये वाला एंगल ऑब्वियसली इक्वल होगा। तो सुंदर करके लिखो डी सी ए, देयरफॉर एंगल डी सी ए, डी सी ए, डी सी ए इज इक्वल टू एंगल बी ए सी, एंगल बी ए सी। क्या लिखोगे बच्चे लोग? ऑल्टरनेट एंगल। देखो आप लोग सीख गए ना ऑल्टरनेट एंगल, ये सब देखना कितना स्मार्ट स्मार्ट लगते हैं आप लोग जो भी टीबीएससी के हो। ऑल्टरनेट एंगल, एनी डाउट? अभी हम लोग क्या बोलते, हाँ, अभी दूसरा कलर लेते, दूसरा कलर, अच्छा ये ले लेते। तो ए डी एक लाइन है, बी सी एक लाइन है, ये पैरेलल है ना, यस और नॉट? AD parallel BC and AC is a transversal, yes or not? Therefore अभी है ना, अभी बेटा देखो ये और ये इक्वल है, एंगल डी ए सी इज इक्वल टू एंगल ए सी बी भी लिख सकते हो, ए सी बी भी लिख सकते हो, यस और नॉट? क्या लिखोगे? ऑल्टरनेट एंगल, यस और नॉट सर? एनी डाउट? सो अभी देखो, पहले वाला सोचो मैंने एक नंबर इक्वेशन का नाम दिया, इसको सोचो मैंने दो नंबर इक्वेशन का नाम दिया। मैंने थोड़ी देर पहले बोल दिया दोनों के इक्वेशन के दोनों तरफ अगर सेम वैल्यू ऐड करे तो कोई आता जाता नहीं, यस और नॉट? तो क्या लिखूंगा? सो चलो इसको लेते हैं, एंगल डी सी ए इज इक्वल टू एंगल बी ए सी, दोनों तरफ एंगल डी ए सी को जोड़ दो, कोई दिक्कत होगा? डी सी ए प्लस एंगल डी ए सी इज इक्वल टू एंगल बी ए सी प्लस एंगल डी ए सी। देखो मैंने दोनों तरफ ही डी ए सी ऐड कर दिया, यानी ये डी ए सी कट जाएगा, तो मतलब इक्वेशन में कोई फर्क नहीं आएगा। एनी डाउट? चेंजेस नहीं है। तो अभी एंगल डी सी ए प्लस डी सी ए डी ए सी के बदले में मैं बी ए सी लिख सकता हूं। टारगेट क्या है सर? टारगेट है मुझे ये पूरा वाला एंगल चाहिए, तो क्या लिख दूंगा? बी ए ना बी सी ए, बी सी ए, क्योंकि ऊपर वाला हम लोगों ने प्रूफ कर दिया कि डी ए सी के बदले में हम बी सी ए या तो ए सी बी, एक ही बात है, एक ही बात है ना, सी मिडल पर है। सो अभी एंगल बी ए सी प्लस एंगल डी ए सी रहने दो, तो डी सी ए प्लस बी सी ए, डी सी ए प्लस बी सी ए बनता है पूरा एंगल सी, एंगल सी बनाएगा नहीं, इजिकल टू एंड ए बी ए सी एंड डी ए सी बनते हैं कि नहीं, पूरा एंगल ए। सो प्रूफ हो गया ना। तो अभी हम लोग उसको ना थोड़ा ऐसे करके गाड़ी को घुमा के थोड़ा इधर लेके जाएंगे, लिखेंगे कि सिमिलरली क्या लिखोगे? सिमिलरली ज्वाइन डी बी after join db we can prove that angle d is equal to angle b,
एनी डाउट? समझ में आया? चलो अभी हम लोग बेंगली में चलते हैं। चलो আমরা এখন বাংলায় চলে যাচ্ছি। টিবিএসই প্রমাণ করতে বলেছে একটি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক সুতরাং প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, এইটা বিপরীত কোণ না, এবং অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। এনি ডাউট? নো ডাউট? অঙ্কন আমরা কি করব? এসি কে যুক্ত করে দেব, এসি যুক্ত করি, তারপর আমরা যাব প্রমাণ। দেখো তো স্যার, দেখো তো এইটা আর এইটা যেহেতু সেটা সামান্তরিক, সুতরাং তারা এক বিপরীত বাহুগুলি সমান্তরাল হবে। ইয়েস অর নট? তাহলে আমরা লিখতে পারি ডিসি সমান্তরাল এ বি। ইয়েস অর নট স্যার? ডিসি এ বি এর সমান্তরাল, এবং এসি হচ্ছে ভেদক, এসি হলো ভেদক। তাহলে সুতরাং এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। সুতরাং অ্যাঙ্গেল ডিসিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, ব্র্যাকেটে লিখব একান্তর কোণ। দেখো স্যার, তোমাদের লাভটা হচ্ছে এইটা যে আমরা পরবর্তী সময়ে যদি আমরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটাই নিয়ে পড়তে চাই বা হায়ার স্টাডিজের জন্য ইংলিশ টার্মিনোলজিগুলি খুব প্রয়োজন। ইয়েস অর নট? এখন থেকে যদি আমরা ইংলিশ টার্মিনোলজিগুলি শিখে নেই তাহলে কিন্তু আমাদের অনেকটা বেনিফিট হবে। ইয়েস অর নট স্যার? সো একান্তর কোণ, ইকুয়েশন 1 নাম দিয়ে দাও इसको, এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম। আবার অ্যাঙ্গেল আবার এডি। এখন দেখো স্যার, এইটা আর এইটা প্যারালাল কিনা। কেন প্যারালাল? কারণ যেহেতু এটা সামান্তরিক। আবার এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, এসি হচ্ছে ভেদক। সুতরাং অ্যাঙ্গেল ডিএসি, এখন কোন কোনটা সমান? এইটা আর এইটা, ইয়েস অর নট? অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ, আবার কি লিখবো? একান্তর কোণ। এইটাকে নাম দেব সমীকরণ 2। ঠিক? আমরা জানি একটা সমীকরণের উভয় পক্ষে একই ভ্যালু যোগ করা যায়। যেমন আবার বলি, x ইজ ইকুয়াল টু y বলে দিয়েছে এই দুইটা সমান, তাহলে দুনো দিকে আমি 2 অ্যাড করতে পারি। তাহলে আমি দেখি দুই সাইডে একই জিনিস অ্যাড করে। আমরা সমীকরণ 1টাকে নেব। কি সমীকরণ 1 কে? অ্যাঙ্গেল ডিসিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, এই দিলাম, ইমপ্লাইজ সাইন এটাকে বলে। দিয়ে আমি লিখলাম ডিসিএ প্লাস অ্যাঙ্গেল ডিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ প্লাস এটা বিএসি হবে না, অ্যাঙ্গেল বিএসি, মানে এই ইকুয়েশনটার সঙ্গে আমি কি অ্যাড করছি এবার? বোথ সাইডে অ্যাঙ্গেল ডিএসি, বোথ সাইডে আমি একই জিনিস অ্যাড করে দিলাম। ক্লিয়ার? তাহলে সমীকরণের কোনো পার্থক্য হলো কি? না, হলো না। এবার ডিসিএ আর ডিএসি,
ডি ডিসিএ কেন হবে এটা না না এটাও তো ভুল লিখলাম ডিসিএ কেন হবে এই কোনটা কেন নেবো আমি তো এখন এই কোনটা নেব ও আচ্ছা কোনো একটা নিলে ঠিক আছে আচ্ছা তাহলে ডিসিএ তাহলে ডিসিএ ইজ ইকাল টু বিএসি ঠিক আছে ফাইন ডিসিএ ফাইন ডিসিএ এর সঙ্গে আমি কাকে অ্যাড করব বিসিএ কে অ্যাড করব তাহলে ডিএসি এর বদলে ডিসিএ প্লাস অ্যাঙ্গেল ডিএসি এর বদলে বিসিএ আমরা লিখতে পারি বিসিএ লিখলাম আর এদিকে বিএসি আর এদিকে ডিএসি রেখে দিলাম কেন স্যার আমাদের টার্গেট হচ্ছে পুরো অ্যাঙ্গেল সি কে পেতে হবে তাহলে ডিসিএ প্লাস বিসিএ কত হলো অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি ক্লিয়ার অর নট ক্লিয়ার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যখন অ্যাড করেছি তখন পুরো অ্যাঙ্গেলটা এলো আবার সেম ভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যখন অ্যাড করেছি পুরো অ্যাঙ্গেলটা হলো দেয়ারফর অ্যাঙ্গেল এ মানে পুরোটা বুঝালাম আর কি নতুবা কেউ যদি ডি এ বি লেখে এটাও ভুল না আবার সির বদলে যদি বি সি এ লিখে তখনও ভুল না একটা প্রমাণিত হলো এবার আরেকটা যদি প্রমাণ করতে চাও তাহলে আমরা ওইটা প্রমাণ না করেও লিখব অনুরূপভাবে বিডি কে ভেদক ধরে অনুরূপভাবে ডিবি কে ভেদক ধরে প্রমাণ করতে পারি কি পারি অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল বি সুতরাং প্রমাণিত বুঝতে পারলাম না স্যার এনি ডাউট নো ডাউট পজ দিয়ে সুন্দর করে উঠিয়ে নেবে যদি না বুঝো রিভাইন্ড করবে মানে আবার ভিডিওটাকে চলো আমরা প্রুফ করব মানে আরেকটা থিওরাম যেটার মধ্যে বলা আছে এটা কত 8.5 चलो हम लोग चलते हैं 8.5 की ओर 8.5 में बोला गया कि if in a parallelogram नहीं quadrilateral yes or not quadrilateral each pair of opposite angle is না angle লিখলাম equal then it is a parallelogram বাংলায় যদি হয় যদি কোনো একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হয় তাহলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সমান্তরিক যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হয় তবে চতুর্ভুজটি একটি সমান্তরিক দেখো আমি বেসিকটা বলে দিচ্ছি এখানে ধরো এখানে একটা কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ দেওয়া আছে তো লেট দিস নেম ইজ এ বি সি ডি এবং এইটা বলা আছে যে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল এইটার এটা ইকুয়াল এবং এইটার এটা ইকুয়াল ঠিক কিনা প্রুফ করতে বলেছে যে এটা একটা সমান্তরিক মানে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইটস এ প্যারালালোগ্রাম তার মানে তোমাকে প্রুফ করতে হবে এইটা প্যারালাল এইটা তার মানে তোমাকে প্রুফ করতে হবে এইটা প্যারালাল এইটা ইয়েস অর নট
ইয়েস অর নট, ইয়েস অর নট। আচ্ছা, এর জন্য আমি একটা কথা বলে রাখি। যখন দুইটা এরকম প্যারালাল লাইন থাকে এবং তার যদি একটা এরকম ট্রান্সভার্সাল থাকে, মনে রাখবে তার যে অন্তস্থ কোণগুলি মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলির যোগফল 180 হবে। যোগফল 180 হবে, 180 হবে। এনি ডাউট? বা ধরো আবার যদি এরকমও দেই, আবার ধরো এইদিকে একটা ট্রান্সভার্সাল আছে মানে ভেদক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার যোগফল কত হবে? 180। আবার এইদিকে যদি আরেকটা এরকম ট্রান্সভার্সাল দিই, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত হবে? 180। এনি ডাউট স্যার? ক্লিয়ার? সো এই জিনিসটা কাজে লাগিয়ে আমরা এই ম্যাথটা করব। क्लियर सर? चलो 8.5। तो चलो बच्चे, हम लोग पहले CBSE को फॉलो करते हैं। लेट ABCD is a quadrilateral. Any doubt? ABCD is a quadrilateral. Any doubt? With opposite angle, with opposite angles, ना आर नहीं, लिखे ऐसे ही, with opposite angles equal, with opposite angles equal মানে এমন একটা কোয়াড্রিল্যাটারাল আমার কাছে দেওয়া আছে যেটার অপোজিট অ্যাঙ্গেলগুলি কি সমান বলা আছে। ইয়েস অর নট? আমি means angle A is equal to angle C and angle B is equal to angle D. It's given. Yes or not? To prove, সবাই বুঝতে পারছি তো স্যার? To prove A B C D is a parallelogram. Yes or not? ABCD is a parallelogram. এইবার প্যারালেলোগ্রাম মানে কি? ইউ হ্যাভ টু প্রুভ দিস প্যারালাল দিস অ্যান্ড দিস প্যারালাল দিস। এনি ডাউট? তাহলে আমরা কোনো কনস্ট্রাকশন লাগবে না, प्रूफे चले जाए। प्रूफे के लिए की होगा सर? प्रूफ करने के लिए हम लोग क्या जानते हैं सर? कोई भी क्वाड्रिलेटरल का चारों एंगल का एडिशन होता है 360। एनी डाउट? যে কোনো কোয়াড্রিলেটারাল এর চারটা অ্যাঙ্গেলের এডিশন হবে 360। সো উই মে রাইট অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D इज इक्वल टू 360। एनी डाउट? नाउ आप क्या करेंगे? एंगल A रहने दो, एंगल B को भी रहने दो। एंगल C के बदले आप एंगल A लिख सकते हो, लिख दिया एंगल A। एंगल डी के बदले में एंगल बी लिख सकते हो, लिख दिया एंगल बी 360। एनी डाउट? अगर नहीं डाउट है तो आप एंगल ए और एंगल ए को ऐड कर दो, 2 ऑफ एंगल ए बनेगा प्लस 2 ऑफ एंगल बी बनेगा इज इक्वल टू 360। सभी बच्चे को समझ में आया? यस और नॉट? आया सबको? 2 ऑफ एंगल ए प्लस 2 ऑफ एंगल बी, यहां से आप 2 कॉमन ले लो, एंगल ए प्लस एंगल बी इज इक्वल टू 360। 2 काट लो 180, एंगल ए प्लस एंगल बी इज इक्वल टू 180। देखो एंगल ए प्लस एंगल बी इज इक्वल टू 180। समझ में आना? सो हम लोग क्या जानते हैं कि सिंस एंगल ए एंड एंगल बी ना, सिंस नहीं लिखना है, देयरफॉर एंगल ए एंड एंगल बी आर इंटीरियर एंगल एंड AD and BC, AD parallel BC and AB is a transversal. Yes or not?
जब ये होगा तभी ये पॉसिबल है। যদি এই দুটো প্যারালাল হয় এবং এটা ট্রান্সভার্সাল তখনই এই দুটো রেডিয়েশন 180 হতে পারে, আদারওয়াইজ হতে পারে না। তো যেহেতু উপরের কন্ডিশন ধরে তুমি এই দুটোকে কি 180 প্রুফ করে দিয়েছো, তার মানে কি অবভিয়াসলি তারা তারা প্যারালাল। ইয়েস অর নট? ইয়েস অর নট? সিমিলারলি we can prove that angle D plus angle C is equal to 180. Therefore ना एंगल B is equal to C, तो ऐसा ऐसा नहीं है, ऐसा नहीं है, इसको नहीं लेना है, इसको नहीं लेना है अभी। अब तो ये दोनों तो प्रूफ हाँ, अच्छा इसको रखो, ये यह तक हुआ ट्रांसवर्सल तक, क्लियर। अभी आप इसको प्रूफ कर दो, इसको लिखो एंगल तो एक ही तो आसबे किंतु तुम्हारे लिखते तो হবে কি লিখবো, क्या लिखूंगा? अभी लिखो एंगल ए प्लस एंगल बी प्लस एंगल सी प्लस एंगल डी, वी नो दैट 360। अभी एंगल ए बी को हटा दो, एंगल सी बना दो, ए के बदले एंगल सी बिठा दो और बी के बदले एंगल डी बिठा दो। सो एंगल सी प्लस एंगल डी इज इक्वल टू 360। एनी डाउट? হ্যাঁ, কারণ এইটা তো কোয়াড্রিল্যাটারাল বলেছে, হ্যাঁ না স্যার? এমনও তো হতে পারে না, এখন যতটুকু অবধি প্রুফ করলাম এটা তো এমনও হতে পারে, একটু ভেবে দেখো ঋষিকা, এমনও তো হতে পারে না এখন যেটা প্রুফ করলাম। বুঝতে পারোনি? তাহলে কি এটা প্যারালালোগ্রাম হবে? বুঝতে পারলে তো? আমি তো শুধু এই এই দুটোকে না প্যারালাল প্রুফ করেছি। দাঁড়াও না, এইটা আর এইটা প্যারালাল করেছি, ঠিক না? ও আচ্ছা আচ্ছা, এখন তো আমরা আর এইটা আর এইটাকে প্যারালাল প্রুফ করব না? ইয়েস 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 ইয়েস। তাহলে আমরা এইটার প্রয়োজন নেই, তাহলে আমরা আচ্ছা এখন এখন আমরা কাকে কাকে নেব? আচ্ছা তাহলে এ ডি নিয়ে নিই না, এ ডি আসে কিনা, কার বদলে কাকে বসাবো তাহলে? হ্যাঁ, বির বদলে আর সির বদলে বসাবো। ইয়েস অর নট? তাহলে এ বি সি ডি ইজ ইকাল টু 360। এখন আমার দরকার এইটা আর এইটা 180, অথবা এইটা আর এইটা 180, তাহলে এইটা আর এইটা প্যারালাল হয়ে যাবে। ইয়েস অর নট? তাহলে আমরা কি লিখবো? অ্যাঙ্গেল এর বদলে এ আর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি, আবার অ্যাঙ্গেল বি না বদলে কিছু বসাই না, হ্যাঁ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি তো। আচ্ছা, তো এবার বির বদলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি, বির বদলে অ্যাঙ্গেল ডি, সির বদলে অ্যাঙ্গেল এ, তাহলে 2 অফ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 360 ইজ ইকুয়াল টু 360। 2 অফ অ্যাঙ্গেল এ প্লাস 2 অফ অ্যাঙ্গেল ডি, ইয়েস অর নট? মানে কমন নিয়ে নিলাম নাকি, ইজ ইকুয়াল টু 360, কাটাকাটি করলাম 180, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি কত হলো? 180। তো আমাকে একটু সরিয়ে নিচ্ছি, এই বক্সটার মধ্যে একটা লাস্ট পার্ট করছি। ইয়েস অর নট? এটা কিন্তু লাস্ট মনে রাখতে, উঠানোর সময় মনে রাখবে। তো কি হবে? Therefore angle A and angle D is in interior angle R, interior angle না, interior angle and AB parallel DC,
AB parallel DC and AD is a transversal. Yes or not? মানে এইটা আর এইটা প্যারালাল এবং এইটা যদি ট্রান্সভার্সাল হয় তখনই এই দুইটার এডিশন 180 হবে। এনি ডাউট? স্যার আমরা তো 180 দিকে প্রুফ করে দিলাম, তার মানে কি এইটা প্যারালাল এইটা এবং এইটা প্যারালাল এইটা। Therefore AB parallel DC and AD parallel BC. Therefore ABCD is a parallelogram. Any doubt? सबको समझ में आया? क्लियर? खुद थोड़ा यहां से हटा देता हूं, अभी वीडियो को पॉज दो और उठा लो। क्लियर? चलो अभी हम लोग बेंगोली में करते 8.5 ही तो TBSE। चलो দেওয়া আছে ABCD একটি চতুর্ভুজ দেওয়া আছে, শুধু চতুর্ভুজ দেওয়া আছে, যার বিপরীত কোণগুলি সমান। তাহলে আগে ড্রয়িংটা করে নিই স্যার। ABCD, therefore angle A is equal to angle C and angle B is equal to angle D। বুঝতে অসুবিধা হলো? আমাদের এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব স্যার? প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। দরকার নেই, তাহলে আমরা কোথায় চলে যাব? প্রমাণে লিখবো। আচ্ছা আমরা জানি যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D ইজ ইকুয়াল টু 360। আবার অ্যাঙ্গেল সির বদলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল A, লিখে নিলাম অ্যাঙ্গেল A। আবার অ্যাঙ্গেল ডির বদলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল B, লিখতে পারি না, উপরেই দেওয়া আছে কারণ বলা আছে। তাহলে 2 অফ অ্যাঙ্গেল A মানে এটা অ্যাঙ্গেলে কত হলো? দুটো অ্যাঙ্গেলে প্লাস এটা অ্যাঙ্গেল B কত হবে? 2 অফ অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু 360। 2 কমন নিলাম, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু 360। 2 কেটে নিলাম 180। তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B কত হলো? অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু 180। এইটার মানে আমরা তখনই বলতে পারবো এই দুটো 180 হবে যদি তারা সমান্তরাল হয়, যদি আদারওয়াইজ এটা কখনো 180 হবে না। আমরা জানি এখানে এইভাবে লিখতে পারো, আমরা জানি সমান্তরাল বাহু অন্তস্থ কোণগুলি সমান্তরাল বাহুর বেদকের একই পাশের অন্তস্থ কোণগুলি মান 180 ডিগ্রি। সমষ্টি আমরা জানি সমান্তরাল বাহু কি কোনোদিন দয় ছাড়া হবে? সমান্তরাল বলেছি মানেই তো দুটো বাহু থাকতে হবে। তো কিছু জিনিস আছে আমরা বলি, যেমন ইয়ের সংজ্ঞায় আছে সমবেগে সরল রেখায় চলতে থাকে, ঠিক না? সমবেগ বললে আমার মতে আর সরল রেখা বলার প্রয়োজন নেই, কারণ বেগ তো সরল রেখাই হয়, দ্রুতিয়ে না। ইয়েস অর নট? একটু লজিক্যালি ভাবো। আমরা বলি কোনো একটি বস্তু থেকে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা তার অবস্থার পরিবর্তন করতে বাধ্য না থাকিলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। নো নিড টু ইউজ সরল রেখা আমার মনে হয়। কেন? সমবেগ বলেছি তো, সো অলওয়েজ ইট শুড বি ইন স্ট্রেট লাইন। ইয়েস অর নট? সো সমান্তরাল বাহুর, এবার দয় লেখলে কাটবে না, তো আমরা জানি সমান্তরাল বাহুর বেদকের একই পাশের
অন্তস্থ কোণের অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এ ডি প্যারালাল বি সি, এটা হলো না, এবং এ বি হলো ভেদক। বুঝতে পারলে না? আমরা এই চতুর্ভুজটা তো আমরা ধরে নিচ্ছি চতুর্ভুজের থেকে এ বি সি ডি হলো গিয়ে কি, এ বি সি ডি হলো 380 ডিগ্রি, আরে 60 ডিগ্রি। তো আমি কি করলাম, এই দুটোকে মানে বি ডি কে কনভার্ট করে দিলাম বি তে, আর সি কে কনভার্ট করে দিলাম এ তে। তাহলে 2 গুণ অফ এ 2 গুণ অফ বি হয়ে গেল ইজিক্যাল টু 360। 2 কমন নিয়ে নিলাম, 360, 2 কাটাকাটি করে, তার মানে দেখলাম যে এইটা আর এটা যোগ করলে 180 হয়। আর এইটা আর এটা যোগ করলে 180 তখনই হবে যখন এই দুটো সমান্তরাল হবে। ইয়েস অর নট? এখন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু 360। এনি ডাউট? এবার আমরা কাকে কাকে কনভার্ট করব? এ বি কে চেঞ্জ করে দিই না, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, না এর বদলে আমরা লিখব অ্যাঙ্গেল সি প্লাস, হ্যাঁ এ বি কে, ও না সি ডি আসবে, তাহলে এ আর ডি আনবো, তো এটা ঠিক থাকুক না অ্যাঙ্গেল এ, কারণ এখন আর এই দুটোকে তো প্রুফ করে লাভ নেই, এখন আমার দরকার এইটা আর এইটা, বা এইটা আর এইটাকে যদি আমি 180 বানাতে পারি, তার মানে কি এইটা আর এটা সমান্তরাল নিশ্চয়ই। ইয়েস অর নট? তাহলে এইবার তুমি যখন মানে এই লাইনটা থেকে যখন কাকে কনভার্ট করবে, এটা একটু আগে বুদ্ধি খাটিয়ে দেখে নিতে হবে। ইয়েস অর নট? তাহলে অ্যাঙ্গেল এ রেখে দাও। হ্যাঁ, বুঝতে পারছো স্যার? তাহলে আমি এখন অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি কে নেব। তাহলে ডি কে যদি নিতে চাই তাহলে বি কে সরাতে হবে, তো বির বদলে ডি বসিয়ে দাও, প্লাস অ্যাঙ্গেল ডি। অ্যাঙ্গেল সির জায়গাতে অ্যাঙ্গেল এ লিখবো, আর ডি তো রেখেই দাও, ইজিক্যাল টু 360। এনি ডাউট? তাহলে 2 গুণ অফ অ্যাঙ্গেল এ প্লাস 2 গুণ অফ অ্যাঙ্গেল ডি ইজিক্যাল টু 360। কমন নিলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি রয়ে গেল ইজিক্যাল টু 360, কাটাকাটি করলে 180। তার মানে এখন এইটা আর এইটা হয়ে গেল 180। ইয়েস অর নট স্যার? আবার আমাকে একটু সরিয়ে নিচ্ছি, যেহেতু এখন কে 180 হলো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি ইজিক্যাল টু 180। সুতরাং এই লেখাটা লেখার প্রয়োজন নেই। সুতরাং ডিসি প্যারালাল এবি এবং ডিসি প্যারালাল এবি এবং এডি ভেদক, সুতরাং এবি প্যারালাল ডিসি একটা পেলাম, এবং এডি প্যারালাল বিসি আরেকটা পেলাম। সুতরাং হ্যাঁ, বিসি এবি প্যারালাল ডিসি আর এডি প্যারালাল বিসি। সুতরাং এ বি সি ডি একটি সমান। তো ক্লিয়ার অর নট ক্লিয়ার? দেখো প্রত্যেকের ক্লিয়ার? তো এইবার আমাকে একটু আমি সরিয়ে দেই, সো দ্যাট ইউ পিপল ক্যান দেখো। যখনই আমরা ম্যাথ করব স্যার, একটু ভেবে ভেবে করব, মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার স্যার? তো এখন তোমরা পজ দিয়ে ভিডিওটাকে উঠিয়ে নাও। চলো, উঠিয়ে নিয়েছো সবাই? এবার আমরা যাব কোনটাতে? 8.6 CBSE and TBSE। প্রথমেই আমরা ওই লাইনটা লিখি। সো লাইনটাতে বলা হয়েছে the diagonals of a parallelogram
parallelogram bisect each other. Bisect মানে সমদ্বিখণ্ডিত করে। বাংলায় যদি বলি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত। यस और नॉट? एक बार देखो, अभी मैं आप लोगों को बेसिक थोड़ा सा डिस्कस करता हूं। देखो सर, ये लेट ए बी सी डी, ये बोल दिया ऑलरेडी पैरेललोग्राम। तो पैरेललोग्राम बोल दिया, इसका मतलब क्या है? ये पैरेलल ये है। अगर यहां पर हम लोगों ने एक ट्रांसवर्स ड्रॉ किया, ट्रांसवर्स मतलब सॉरी डायगोनल ड्रॉ किया, और इधर भी हम लोगों ने एक डायगोनल ड्रॉ किया, लेट इट इंटरसेक्ट एट ओ। आपको ये प्रूफ करने के लिए बोला, ये जो डायगोनल्स है, डायगोनल्स मतलब कॉर्नर, बंगाली में बोले तो कॉर्नर, ये जो डायगोनल्स है ये सेंटर जहां पर भी इंटरसेक्ट किया माने छेद किया, तो OD इज इक्वल टू OB एंड OA इज इक्वल टू OC, ये आपको प्रूफ करने के लिए बोला है। মানে এইটা তো প্যারালালোগ্রাম অলরেডি বলে দিয়েছে, এবং তাদের যে কর্ণদ্বয় কোথায় ইন্টারসেক্ট করলো? ও তে। এখন তোমাকে প্রমাণ করতে বলেছে OC ইজ ইকুয়াল টু OA, OC ইজ ইকুয়াল টু OA এবং OB ইজ ইকুয়াল টু OD, OB ইজ ইকুয়াল টু OD। একটু যদি বুদ্ধি খাটাই, এইটাকে একটা ট্রায়াঙ্গেল নাও, এইটাকে একটা ট্রায়াঙ্গেল নাও, এই দুইটাকে কনগ্রুয়েন্স প্রুফ করে দাও, খতম। ইয়েস অর নট? এই দুটোকে প্রুফ করে দাও। কি প্রুফ করে দাও? দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স, দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স প্রুফ করে দাও। কনগ্রুয়েন্স মানে সর্বসম। ক্লিয়ার? যদি সর্বসম প্রুফ হয় তাহলে আমরা বলতে পারি এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল। यस और नॉट? देखो কিভাবে প্রুফ করব, मैं थोड़ा सा बोल देता हूं बच्चे लोग। जेहेतु ये बोल दिया ये और ये पैरेललोग्राम है, तो ऑब्वियसली ये लाइन और ये लाइन पैरेलल है और ये ट्रांसवर्सल है, देयरफॉर ये और ये इक्वल है। मनी वन इसको भूल जाओ, मनी वन इस लाइन को भूल जाओ, मतलब ये और ये इक्वल है क्योंकि दे आर অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। यस और नॉट? এটা একটা কি সমান্তরিক না? তাহলে এইটা আর এইটা কি বলে দিয়েছে? সমান্তরাল। সামান্তরিক মানেই সমান্তরাল, বিপরীত বাহুগুলি অপোজিট, আর এটা কি ট্রান্সভার্স, সো देयरफॉर দিস এন্ড দিস ইজ ইকুয়াল টু। এবার ওইটা ভাবো, এবার মনে মনে এইটাকে ভুলে যাও, এইটাকে ভুলে যাও। এবার এইটা আর এইটা কি? না এটা না, ওইটা দিয়েই করি, ওইটা দিয়েই করি নাকি? এটা কি বলে দাও। একবার তো এইটা হলো না। এবার দেখো এইটা আর এইটাও প্যারালাল, যেহেতু এটা একটা প্যারালেলোগ্রাম, देयरफॉर এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান পেলাম। यस और नॉट? यस और नॉट স্যার? আচ্ছা, এবার দেখো এইটা আর এইটা কি সমান? কেন সমান্তরাল না? সমান্তরাল বললে হবে না, এখন সমান বলবো, সমান। দে আর ইকুয়াল, কারণ অপোজিট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম আর ইকুয়াল। একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়? সমান হয়। তাহলে আমরা কোনটা কোনটা পেলাম? অ্যাঙ্গেল, সাইড। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলই নেই, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলটা না নিয়ে আমরা এইটার এইটা নিতে পারি, এইটার এইটা। আরে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটাও তো নিতে পারো না, বা বিপরীত অ্যাঙ্গেলটাও নিতে পারো, অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, এইভাবে না নিয়ে আমি এইটা নিই, তাহলে এইটার এইটা প্যারালাল। এবার এইটাকে নাও, তাহলে এইটা আর এইটা ইকুয়াল হোক না, কোনো অসুবিধা নেই। এইটা আর এইটা কি? অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। তাহলে এইটা আর এইটা ইকুয়াল, আবার এইটা আর এইটা সমান, আবার এইটা আর এইটা ইকুয়াল।
তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে আমরা প্রুফ করতে পারি এইটার এটা কনগ্রুয়েন্স, দেয়ারফর এইটা আর এইটা ইকুয়াল এবং এইটা আর এইটা ইকুয়াল। এনি ডাউট? বাই সিপিসিটি, বাই সিপিসিটি। এনি ডাউট? তো চলো আমরা এবার টোটালি সিবিএসই তে চলে যাই। সিবিএসই, let ABCD is a parallelogram। तो इधर थोड़ा सा ड्राइंग कर लेता हूं मैं। यस और नॉट? ABCD, एनी डाउट? with diagonal AC and BD intersect each other, at O. So let these two diagonal intersect at O. Any doubt, sir? To prove OA is equal to OC and OB is equal to OD, यही तो प्रूफ करने के लिए बोला ना, ये दो इक्वल है। क्लियर? अभी मुझे क्या चाहिए? आप थोड़ा सा দেখো, একদম ডায়াগ্রামের দিকে প্রত্যেকের ধ্যান থাকতে হবে, কিন্তু কনসেंट्रेट ऑन द डायग्राम। ये पैरेललोग्राम बोला ना सर, तो ये और ये क्या होगा? पैरेलल। सिंस डीसी पैरेलल एबी, लिख सकते हैं ना, डीसी पैरेलल एबी। पढ़े, डीसी पैरेलल एबी and AC is transversal, yes or not? Therefore ना ब्रैकेट लिखते हुए, since ABCD is a parallelogram and we know that parallelogram opposite sides are parallel, therefore angle DCA is equal to angle BAC, alternate angle, yes or not? তাহলে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি? নাও again DC parallel AB and BD transversal, BD transversal, তার মানে কি? এইটা ইজ ইকুয়াল টু, সরি, এইটা ইজ ইকুয়াল টু এইটা, therefore angle BDC is equal to angle DBA and BDC and DBA. Any doubt? আবার কি লিখবো? alternate, yes or not? clear? In now we are এবার ইন ট্রায়াঙ্গেল, এখন এইটাকে একটা ট্রায়াঙ্গেল নাও, এটাকে একটা ট্রায়াঙ্গেল নাও। ইন ট্রায়াঙ্গেল এটাকে নাম দাও ইকুয়েশন 1, এটাকে নাম দাও ইকুয়েশন 2। ইন ট্রায়াঙ্গেল হোয়াট? DOC एंड AOB, এই দুটো ट्रायंगल लिया आपने, तो क्या लिख पाओगे? डायरेक्ट लिख दो अभी जो आपको मिला है। एंगल DCA इज इक्वल टू एंगल BAC फ्रॉम 1 एंगल BDC is equal to angle DBA from 2. DC is equal to AB. DC is equal to AB since opposite sides of a parallelogram. Any doubt? And opposite sides of parallelogram are equal.
therefore triangle DOC congruence triangle AOB এই দুটো কি সর্বসম কনগ্রুয়েন্স হয়ে গেল বাই ASA rule. Any doubt? Therefore OB is equal to OD by CP CT and AO is equal to CO by CP CT. Hence proved. Any doubt? अभी वीडियो को पॉज दो और उठा लो कर लिया अभी चलते हम लोग बेंगली मीडियम की ओर এখন আমরা বাংলায় কথা বলবো 8.6 থিওরাম না উপপাদ্য দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবার আমি এখানে ছোট্ট করে ড্রয়িংটা এঁকে নেই নাকি স্যার এ বি সি ডি ইন্টারসেক্টিং পয়েন্ট ও এনি ডাউট ও বিন্দুতে ছেদ করলো তো ছেদ করায় কি হলো আচ্ছা এবার প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ OA is equal to OC এবং OD is equal to OB ক্লিয়ার এবার আমরা কি লিখব প্রমাণ ক্লিয়ার প্রমাণে আমরা দেখো তো স্যার এই যে বাহুটা আর এই যে বাহুটা তারা সমান্তরাল কিনা এবং কারণ যেহেতু তারা প্যারালেলোগ্রাম বলে দিয়েছে এই বাহুটার দেখো এই বাহুটা একটা জেড এর মতো হলো এইটা মানে কি একান্তর কোণ তার মানে অ্যাঙ্গেলগুলি চিনতে পারো তো DCA অ্যাঙ্গেল DCA ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC আচ্ছা DCA যেই কথা DCO তো সেম কথাই নাকি কি রে বুঝতে পারো না এবার DC প্যারালাল AB এবং AC ভেদক যেহেতু ABCD একটি সামান্তরিক সুতরাং অ্যাঙ্গেল DCA is equal to অ্যাঙ্গেল CAB একান্তর কোণ ইকুয়েশন 1 আবার DC প্যারালাল AB এবং এবার হচ্ছে এইটা ভেদক তাহলে BD ভেদক এবার একান্তর হলে কোনটা হতে হবে এইটা আর এইটা ঠিক আছে না এবার তোমরা তো বলতো স্যার এইটা আর এইটাও তো হবে কিন্তু এইটা আর এটা আমরা নেব না তাহলে এই ত্রিভুজে চলে যাচ্ছে আমাদের দরকার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তাহলে আমরা কি লিখব অ্যাঙ্গেল CDB is equal to অ্যাঙ্গেল DBA ডায়াগ্রামের সঙ্গে একদম অলওয়েজ কানেক্টেড থাকতে হবে ক্লিয়ার কি লিখব একান্তর কোণ ইকুয়েশন 2 এবার আমরা চলে গেলাম টাক করে এখানে এখন ট্রায়াঙ্গেল AOB ও ট্রায়াঙ্গেল DOC এর মধ্যে
কি পাই? অলরেডি প্রুফ করা আছে অ্যাঙ্গেল ডি সি এর বদলে ডিসি ও লিখে দাও, ডিসি এ বা লেখো ডিসি এ ইজ ইকাল টু সি এ বি, অ্যাঙ্গেল সি এ বি ফ্রম এক থেকে, সমীকরণ সমীকরণ এক থেকে। ক্লিয়ার? আবার অ্যাঙ্গেল সি ডিবি, সি ডিবি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডিবি এ, সমীকরণ 2 থেকে। ক্লিয়ার? এবং এ বি ইজ ইকাল টু ডিসি, এ বি ইজ ইকাল টু ডিসি, সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। সুতরাং ট্রায়াঙ্গেল কি এ ও বি সর্বসম ট্রায়াঙ্গেল ডি ও সি বাই এ এস এ শর্তানুসারে। ক্লিয়ার? শর্তানুসারে। ক্লিয়ার? আরেকটু বাকি আছে, তো বাকিটা আমি আমাকে সরিয়ে লিখি। ক্লিয়ার? এখন আমরা কি লিখব রে? যেহেতু এই দুইটা সর্বসম প্রমাণ হয়ে গেল, সুতরাং আর এই কোণটার এই কোণটা সমান ছিল, তাহলে এই কোণের অপোজিট বাহু এইটা আর এই কোণের অপোজিট বাহু এইটা, তার মানে এইটা এইটা সমান। বুঝতে পারলো তো? তো অনেক সময় তো আমরা এটাও বলতে পারি না এইটা আর এটা সমান, এটা এটা বলবো না কিন্তু, কারণ ওই ওই সূত্রানুসারে। বুঝলে না? তাহলে ও ডি ইজ ইকাল টু ও বি বাই সি পি সি টি, আবার ও এ ইজ ইকাল টু ও সি বাই সি পি সি টি। সুতরাং প্রমাণিত। এনি ডাউট? আশা রাখছি বুঝতে পেরেছ। এবার আমাকে একটু সরিয়ে তোমরা পজ দিয়ে সুন্দর করে উঠিয়ে নেবে কিন্তু। ক্লিয়ার? দেখো, যে যত প্র্যাকটিস করবে না, ম্যাথ জিনিসটাই এরকম স্যার, যে যত প্র্যাকটিস করবে তা সে তত পারবে। ক্লিয়ার? আমরা এখন কতটুকু পর্যন্ত এলাম? চলো এখন আমরা চলবো কোনটাতে? 8.7 8.7 থিওরাম, উপপাদ্য, থিওরাম, উপপাদ্য, সিবিএসই এন্ড টিবিএসই। তো প্রথম সিবিএসইটা লিখি। কি বলেছে? যে মানে আগেরটার উল্টোটা। তো the diagonals of a diagonals of if the diagonals of a quadrilateral bisect each other, then it is a parallelogram. ক্লিয়ার? বাংলায় লিখব, যদি যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়, যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। বুঝতে পারলাম স্যার? সো দেখো,
अभी मैं थोड़ा सा बेसिक आप लोगों को दे देता हूँ, उसके बाद प्रूफ में चले जाएंगे। ए बी सी डी, यहाँ पर ऑलरेडी बोल दिया बेटा, क्या बोला कि ये जो डायगोनल्स है वो अभी इंटरसेक्ट किया ओ पे, ओ, सो ये इक्वल, ये इक्वल बोल दिया। अभी आपको ये प्रूफ करना है, ये बोले एक, पहले हम लोगों ने देखा कोई भी एक क्वाड्रिलेटरल अरे पैरेललोग्राम का डायगोनल्स एक दूसरे को बाइसेक्ट करते हैं। अभी उन्होंने बोल दिया कि बाइसेक्ट किया तो अभी प्रूफ करो ये पैरेललोग्राम है। समझ में? মানে বাংলায় যদি বলি, প্রথম মানে এর আগের থিওরামটাতে বলা ছিল, উপপাদ্যতে বলা ছিল একটা প্যারালালোগ্রামের মানে একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন বলে দিয়েছে একটা চতুর্ভুজ বলেছে, সামান্তরিক বলিনি, একটা সামান্তরিকের কর্ণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করেছে, সরি একটা চতুর্ভুজের কর্ণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। এনি ডাউট? ওকে, এবার দেখো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটাকে সর্বসম প্রুফ করে দিতে পারি, মানে কনগ্রুয়েন্স প্রুফ করে দিতে পারি, তার মানে আমরা বলতে পারি এইটা আর এটা সমান বাইসিপিসিটি, এবং এইটা আর এইটা সমান বাইসিপিসিটি। তার মানে কি এইটা আর এটা সমান্তরাল, প্যারালাল, এবং এটা ট্রান্সভার্সাল হয়ে গেল। অনুরূপভাবে সিমিলারলি উই ক্যান প্রুফ এইটা আর এটা কনগ্রুয়েন্স, নিশ্চয়ই তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে বাইসিপিসিটি। তার মানে কি এইটা আর এটা নিশ্চয়ই প্যারালাল ছিল, নাইলে তো এই দুইটা কখনো ইকুয়াল হতে পারতো না। সো দেয়ারফর যেহেতু এইটা প্যারালাল, এটা প্রুফ হয়ে গেল, এটা প্যারালাল, এটা প্রুফ হয়ে গেল, তার মানে কি ইট ইজ এ প্যারালালোগ্রাম। ইয়েস অর নট? এবার প্রশ্ন হচ্ছে এই দুটোকে আমরা কনগ্রুয়েন্স অর্থাৎ প্যারালাল আর এই সর্বসম কিভাবে করব? আচ্ছা, এইটা আর এটা তো বলে দিয়েছে, এইটা আর এটা তো বলে দিয়েছে, আর এইটা আর এটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে বিপ্রতীপ কোণ। তো সুতরাং এস ফর্মুলা ইউজ করে আমরা বলতে পারি যে এইটা আর এটা কি, বুঝতে পারছো না তুমি? এস 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 আরেকটা এস কোথায় পাবে? এটা কি, এটা তো চতুর্ভুজ বলেছে, এটা প্যারালাল বলেনি তো, আর এই প্যারালালোগ্রাম বলেনি তো, সামান্তরিক তো টু প্রুফ। এনি ডাউট? তাহলে এস এ এস এই দুইটা কি সর্বসম। সর্বসম মানে কি স্যার? এইটা সমান ছিল তো, এইটার এইটা সমান ছিল তো, তো এইটার বিপরীত বাহু কোনকে? এইটা। তাহলে এইটার বিপরীত কোনকে? এইটা। তার মানে এইটার এটা সমান এবং এইটার এটা সমান। ভালো কথা, বাই সিপিসিটিতে, সিপিসিটিতে তো এটা সমান প্রুফ হলো, কিন্তু এইটার এটা কখন সমান হবে? যদি তারা প্যারালাল হয়, মানে সমান্তরাল হয়। তাহলে পেয়ে গেলে এবি প্যারালাল ডিসি। সেম ভাবে এইটার এটা কনগ্রুয়েন্স প্রুফ করে দাও, আবার এইটা এটা। এনি ডাউট? বুঝতে পারলে না? ওকে, চলো এবার আমরা 8.7 এর সিবিএসসি তে। এনি ডাউট? আমরা ড্রয়িংটা ছোট্ট করে সেরে নিই। কি হবে এটা? এ বি সি ডি। এনি ডাউট? এসিআর এসিআর বিডি। ড্রয়িংটা সুন্দর হলো না গো। এসি এন্ড বুঝতে পারবে, বুঝতে পারবে, এরকম করবে না। আচ্ছা, given ABCD is a quadrilateral with BB and AC diagonals. Also said, also given diagonals bisect each other at O. Therefore, OA is equal to OC and OD is equal to OB. To prove
to prove ABCD is a parallelogram. Any doubt, sir? No doubt. तो चलते हैं हम लोग प्रूफ की ओर. किसकी ओर? प्रूफ. কি লিখব? এইটা আর এটা আমরা কনগ্রুয়েন্স প্রুফ করে দিই. ইয়েস অর নট? ইন ট্রায়াঙ্গেল AOB and DOC, AOD is equal to OB given, OA is equal to OC given, angle DOC is equal to angle AOB, vertically opposite angle. Therefore, triangle AOB congruence triangle DOC. সুতরাং therefore this and this equal. अच्छा, এইটার এইটা বলবো না কেন স্যার? why हम लोग इसको और इसको इक्वल नहीं बोलेंगे? क्योंकि हम लोग जानते हैं इक्वल साइड्स एयर ऑपोजिट एंगल आर इक्वल. इक्वल साइड्स एयर ऑपोजिट एंगल्स आर इक्वल বা ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডস আর ইকুয়াল. ইয়েস অর নট? সো দেয়ারফর এসি সরি অ্যাঙ্গেল CDO is equal to angle ABO. Yes or not, sir? Q by CPCT. CPCT তে তো প্রুফ হলো, কিন্তু এখন তুমি কি লিখতে পারো? তার মানে CD ওর বদলে লিখতে পারি কিনা CDB is equal to BA ওর বদলে লিখতে পারি কিনা, সরি BA না, AB ওর বদলে লিখতে পারি কিনা ABD. ইয়েস অর নট? এটা তখনই সম্ভব হবে, it is possible when DC parallel AB and BD is a transversal. Any doubt? তার মানে এইটার এটা প্যারালাল. সিমিলারলি from triangle DOA and triangle BOC we can prove AD parallel BC. Therefore ABCD is a parallelogram. Any doubt? कोई किसी को शक? বুঝতে পারছি না স্যার? ক্লিয়ার তো? হ্যাঁ, ওকে. বাংলা লিখবো? ওকে. 8.7 TBSC দেওয়া আছে কি দেওয়া আছে জানি? ABCD একটি চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে. এদিকে দেখো, একে নাও একটু ছোট্ট করে. ABCD প্রমাণ করতে হবে যে ABCD একটি সমান. ক্লিয়ার? প্রমাণ. আমার টার্গেটটা কি? এই দুটোকে সর্বসম প্রমাণ করে দেওয়া. ইয়েস অর নট? ত্রিভুজ AOB ও ত্রিভুজ DOC থেকে পাই এইটার এটা ইকুয়াল. OD is equal to OB দেওয়া আছে.
ও এ ইজ ইকাল টু ওসি, ও এ ইজ ইকাল টু ওসি বলাই তো আছে কোশ্চেনে না, যে তারা তারা সমদ্বিখণ্ডিত করেছে, দেওয়া আছে। and angle AOB is equal to angle DOC, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান কি বিপরীত কোণ, yes or not? সুতরাং ট্রায়াঙ্গেল AOB সর্বসম ট্রায়াঙ্গেল DOC SAS শর্তানুসারে, এনি ডাউট? এবার আমরা কি করব স্যার, এইটা এখন আমরা লিখতে পারি যে এইটা আর এইটা ইকুয়াল, ইয়েস অর নট? কারণ এই যে এইটার এটা সমান বলে দিয়েছে না, তো সমান বাহুর বিপরীত কোণ এটা এবং সমান বাহুর বিপরীত কোণ এইটা, তার মানে মনে রাখবে যখনই দুটো ত্রিভুজ সর্বসম হবে এই রুলটা মাথায় রেখে, তাহলে তো তুমি বাইসিপিসিটি তো এইটা আর এটাও ইকুয়াল টু বলতে পারতে, ইয়েস অর নট? এটার এটা কেন বলবে না? কারণ সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়, যেটা দিয়ে তুমি সর্বসমতা প্রুফ করেছো, ক্লিয়ার না কিনা? ওকে, তাহলে কি হবে, সমান বাহুর বিপরীত। সো দেয়ারফর অ্যাঙ্গেল CDO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OBA বলতে পারো, OBA বাই CPCT। এটা তখনই সম্ভব যখন AB প্যারালাল DC এবং BD ভেদক হবে। সুতরাং অনুরূপভাবে ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC থেকে প্রমাণ করতে পারি AD সমান্তরাল BC। সুতরাং ABCD একটি কি সমান্তরাল। ক্লিয়ার স্যার? বুঝতে পারলাম না? ও এটা দরকার নেই, মানে বুঝতে পারবে আর কি। ক্লিয়ার স্যার? বুঝলে? পজ দিয়ে